তাহলে এই ব্লকসগুলোর কাজ দুইটা হয়েছে, ভিডিওর কাজ করা হয়নি। বাট আমরা যে ইমেজটা ইউজ করছিলাম মিডিয়ার জন্য সেটার একটা প্রেজেন্টেশন একটু ভিন্নভাবে করার ট্রাই করব। তো এখানে কিছু এডিট না করলে এটা আবার সেভ হবে না। ওকে, আচ্ছা, আমাদের ওয়েবসাইট হচ্ছে এটা। লার্নিং পেজটাতে যাই, লার্নিং পেজ, এবং ভিউ হচ্ছে এটা। আমরা ইমেজের কাজ করছিলাম এবং লাস্ট টাইম অ্যালাইনমেন্টের কাজও করছিলাম যাতে অ্যালাইনমেন্টটা পারফেক্ট হয়। তো এই যে ইমেজটা যে দেওয়া হয়েছে, এই ইমেজটাকে আরও গুছিয়ে যদি দেওয়া যেত বা ট্রেন্ডি লুকে যদি আনা যেত বা আরও কি করা যায় সেটা দেখব। কিন্তু তার আগে যতগুলো আমরা ব্লকস করছিলাম এই ব্লকসগুলোকে আমরা অন্যভাবে যদি প্রেজেন্ট করতে পারতাম। যেমন এখানে ফর লুপ করা হয়েছে, এই লুপের মধ্যে এগুলো আমরা কোয়েরি করছিলাম। যদিও অনেকের কাছে এটা মনে হতে পারে যে এত কিছু কেন, কি দরকার? দরকার আছে, দরকার হয়। এখানে বলা হচ্ছে যে ব্লক টাইপ টেক্সট ব্লক। যদি টেক্সট ব্লক হয় তখন এটা এক্সিকিউট করে, রাইট? এই জিনিসটা। এবং এইখানে দেখবেন আমরা কিন্তু প্রচুর ইনলাইন সিএসএস করছি। তো এই যে টেক্সট ব্লক আমরা যদি এখানে ব্লক বানাই, ব্লকসে আমরা ব্লক বানাবো না, আমরা স্নাইপেটস বানাবো। স্নাইপেটসে আমরা একটা ফাইল ক্রিয়েট করব, নাম দিব হচ্ছে টেক্সট ব্লক, তাহলে আমাদের জন্য সুবিধা হয়। তো আমি যদি এখানে বলি টেক্সট ব্লক লিকুইড, তো এই জিনিসগুলো কি করে? রিপিটেড রিইউজেবল স্নাইপেটস হচ্ছে সেকশনে রিইউজ করার যে টপিকগুলো সেগুলো কাভার করে। অর্থাৎ আমি সেকশনে রিইউজেবল জিনিস ইউজ করছি এবং মনে করেন 3-4টা সেকশনে একই রকম জিনিস বারবার ইউজ করছি। আপনারা খেয়াল করবেন যে কালেকশন ইমেজ বা অ্যাড টু কার্ট বাটন কিন্তু বিভিন্ন জায়গায় থাকে। যেমন ফিচার্ড ইমেজে থাকে, ফিচার্ড প্রোডাক্টে থাকে, প্রোডাক্ট পেজে থাকে, তারপর হচ্ছে ফিচার্ড কালেকশন যেখানে অনেকগুলো প্রোডাক্ট থাকে সেখানেও কিন্তু অ্যাড টু কার্ট বাটন থাকে। তো অ্যাড টু কার্ট বাটন কিন্তু বিভিন্ন সেকশনে থাকে। আবার দেখবেন প্রোডাক্ট পেজেই মেইন যে প্রোডাক্ট সেকশন সেখানে থাকে, আবার নিচে হচ্ছে রিকমেন্ডেড কালেকশন ফিচারেও কিন্তু 3-4টা যখন প্রোডাক্ট দেওয়া হয়, প্রোডাক্ট ইমেজ, তারপর অ্যাড টু কার্ট বাটন, সেখানেও কিন্তু ওই অ্যাড টু কার্ট বাটন সেম ডিজাইনটাই থাকে। এই জায়গাটায় কিন্তু অ্যাড টু কার্ট বাটন বারবার মানে ডিজাইন করা হয় না। প্রতিটা সেকশনে, প্রতিটা ফিচার্ড কালেকশনে, আবার ফিচার্ড প্রোডাক্টে, আবার প্রোডাক্ট পেজের প্রোডাক্ট সেকশনে, সব জায়গায় কিন্তু ওইটা করা হয় না। ওটা আসলে করে কিভাবে তাহলে? ওটা তাহলে কিভাবে করতো? ওইটা অ্যাকচুয়ালি এই স্নাইপেটসের থেকেই কল করা হয়, অর্থাৎ ডিজাইন একবার করা হয়েছে এবং সেটাকে রিইউজ করা হয়। তো আমরা যদি টেক্সট ব্লকে এই জিনিসটাই করার চেষ্টা করি, যেমন এইটাকে আমরা কাট করব, টেক্সট ব্লকের পার্টটা টেক্সট ব্লকে আমরা অ্যাড করে দেব, তাহলে আমাদের আর এই জিনিসটা এখানে সেপারেটলি থাকবে এবং আমরা এখানে কল করব। কল করার পদ্ধতি হচ্ছে দুটো। একটা হচ্ছে বলা যায় যে স্ট্যাটিক, আরটা হচ্ছে ডায়নামিক। তো স্ট্যাটিকলি যদি আপনি কোনো কিছু কল করেন, যেটা আগে মানুষ ইউজ করতো, স্টিল নাও অনেকে ইউজ করে, আমি নিজেও মাঝে মাঝে প্রয়োজন ইউজ করি, সেটা হচ্ছে ইনক্লুডে আমি যদি এটা দিয়ে দেই, এটা না, মানে এটা দিতে হবে। যদি আমি এটা দিয়ে দেই, এখানে দেখবেন ফলো কমান্ড যদি ক্লিক করি বলতেছে, বা আপনাদের পিসিতে বলবে কন্ট্রোল, ক্লিক করলে দেখবেন এই পেজটাতে আসতেছে। তার মানে এটা লিঙ্ক হয়েছে, লিকুইড দেওয়ার প্রয়োজন নাই। এখানে বলা হচ্ছে যে ইউজ দিস রেন্ডার ট্যাগ ইনস্টিড অফ ইনক্লুড থিম চেক, ইনক্লুড ফাইল নেম deprecated because the way that variables are handled reduce performance, makes code harder to both read and maintain. এটা খুব ইজি না যে আমি অনেক বড় একটা কোডকে একটা লাইনে কভার করলাম, এটা দেখার জন্য আমি সেপারেটলি এখানে গেলে সুন্দরভাবে দেখতে পাচ্ছি, মানে চোখের শান্তি যেরকমটা মানুষ বলে। তো ওই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি, তার মানে অনেক ইজি হইলো না জিনিসটা, সেপারেটলি দেখছি। ওকে, আমি এটাকে সেভ করি। কিন্তু ইনক্লুড হলে যে জিনিসটা হবে,
আমরা যে ডায়নামিক যে পার্টগুলো যেমন ব্লক আইডি, তারপর এখানে এখানে যে বিটিএন লিঙ্ক, যে ডায়নামিক পার্টগুলো এগুলো কিন্তু এখান থেকে কোয়েরি হচ্ছে ওখানে, এটা হবে না। যেমন হচ্ছে টেক্সট, রিচ টেক্সট, দেখেন কেমন হয়ে আছে, এগুলো কিন্তু আসলে ডায়নামিক্যালি প্রেজেন্ট হবে না। তো আমি যদি এই মুহূর্তে এটাকে সেভ করি বোঝার জন্য, এবং আমি যদি এটাকে রিলোড দেই, আমরা টেক্সট ব্লক ইউজ করছি, আচ্ছা কাজ করছে, বাট আমাদের দেখব যে নতুন করে কিছু দিলে কাজ করছে কি না, করলে ভালো, বাট করার কথা না। আমি যদি এখানে টেক্সট ব্লক অ্যাড করি তাহলে এখানে বলছে এটা আচ্ছা কাজ করছে। লরেন সাম বাটন যদি না দিই চলে যাবে, চলে যাওয়ার কথা, চলে গেছে, কাজ করতেছে। লিঙ্ক দিলেও লিঙ্ক আসবে, কাজ করতেছে সব, মানে এগুলো তো এমনিতেই আসে, বাট এটা কাজ করছে। স্কিম আমি যদি চেঞ্জ করি, সে আমি এটা দিলাম, ওকে, তার মানে এটা যতটুকু কাজ করার মতো সেটা কিন্তু কাজ করছে, প্রবলেম নাই। বাট এটাকে ডায়নামিক করার জন্য বা এটার ডেটাগুলোকে আরও একটু মানে ট্রেন্ডি করার জন্য এবং ডেটা কোয়েরিটা আরও ইজি হবে, সেক্ষেত্রে বলতে হবে রেন্ডার। এখন ঘটনাটা কি ঘটে, ইনক্লুড দিলে এই পুরো জিনিসটা এর মধ্যে রিপ্লেস হয়ে যায়। ইনক্লুড দিলে এই পুরো কোডটা কি করে, এই জায়গাটা জাস্ট পেস্ট হয়ে গেল এমনটা বোঝায়। মোটামুটি যারা রিয়াক্ট বা নেক্সট.জেএস করে বা জানে, বা পিএইচপিতেও দেখবেন আরেকটা ফাইল ক্রিয়েট করার পরে ওটাকে ইনক্লুড করা যায় বা রিকোয়ার্ড করা যায় পিএইচপির ফাংশনে। আবার রিয়াক্ট যারা ইউজ করে তারাও কিন্তু এই জিনিসগুলো করতে পারে, ডেটা পাস করে, বাইপাস করতে পারে ভিতর দিয়ে। সো ওই জিনিসটা কিন্তু করা হচ্ছে। ইনক্লুড কি করে, পুরো জিনিসটা জাস্ট রিপ্লেস করে দেয়। ইনক্লুড করলে টেক্সট ব্লকটা জাস্ট এখানে রিপ্লেস হয়ে যায়। কিন্তু আমি যখন রেন্ডার দেব তখন ডেটা কোয়েরিটা আরও স্মুথ হয়। তো আমি এটাকে সেভ করি, করার পর আমি যদি এবার রিলোড দেই, দেখেন আমার ডেটাগুলো কিন্তু এখন পাচ্ছে না, ডেটাগুলো এখন পাচ্ছে না, কারণ ডেটা কোয়েরিটা স্মুথ না। মানে এটা স্মুথ করতে হবে ডেটা কোয়েরির মাধ্যমে, ডেটা বাইপাস করার মাধ্যমে। কিন্তু কিভাবে করব, এই জায়গাটায় আমাদের যত রকমের ডেটা আছে, যেমন এই যে দেখেন এই জিনিসগুলো কিন্তু এইখানে অন্তত ইউজ হয়নি। হ্যাঁ, আবার এটাও আমরা ওই কাজটা এখনই করে ফেলি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। আমি স্নাইপেটসের মধ্যে এই মিডিয়া নামক স্নাইপেটস কিন্তু কমন থাকতেই পারে। যদি আমি এখানে লিকুইড করি, অনেক সময় থাকে, অনেক সময় থাকে না, নাই। যদি থাকতো তাহলে আমরা অন্য নাম দিলেও কোনো সমস্যা হতো না, এমন না যে এই নামটাই দিতে হবে। তো আমরা এখান থেকে কি করব, এখান থেকে এই পর্যন্ত এই পুরোটা আমরা ওইখানে পাস করে দেব, মিডিয়াতে পাস করে দেব। তাহলে এখানেও আমরা রেন্ডার করে দেব, কি নাম দিব, মিডিয়া। ঠিক আছে, আমি যদি এবার রিলোড দেই তাহলে কিন্তু ফাঁকা আসবে। বাট আমি যদি এখানে ইনক্লুড দিতাম সে কিন্তু পেয়ে যেত, যে ডাটাটা আমরা দিয়েছি পেয়ে যেত। বাট এইটা জাস্ট হচ্ছে রিপ্লেস হয়ে গেল ওখানে। বাট আমি যখন ডেটা কোয়েরিটা স্মুথ করব এবং ডায়নামিক্যালি করব, তখন এখানে রেন্ডার দিতে হবে। তো রেন্ডার দিলে যেটা হয়, পাচ্ছে না, রেন্ডার দিলে কিন্তু পাচ্ছে না, এটা আমরা দেখতেছি, কন্টেন্টও পাচ্ছে না। কি করতে হবে সেটা হচ্ছে, এই যে আমরা ডেটাগুলো কোয়েরি করার জন্য এই জিনিসগুলো দিচ্ছি, এখানে ইনফরমেশনগুলো দিচ্ছি, এখানে এমন না যে ফাঁকা আছে, ফাঁকা কিন্তু নাই, আছে। হ্যাঁ, আছে কিন্তু বোঝা যায় না। যদি আমি এখানে যাই, দেখেন ব্লক আইডি কিন্তু পাস হয়নি, শুধুমাত্র কোল গেছে। হ্যাঁ, বাকিগুলো আসেনি। এটা আসছে কারণ এটা এখন রিলোড দেয়নি, এই জন্য এটা আসছে, কিন্তু এগুলো কিন্তু ফাঁকা, কোলটাই শুধুমাত্র স্ট্যাটিকলি এখানে প্রেজেন্ট হচ্ছে, এই যেটা, বাকিগুলো কিন্তু ডায়নামিক। এই জিনিসগুলোকে কোয়েরি করতে হবে, ডাকতে হবে। তো ডাকার জন্য আমি এখানে বলবো যে ব্লক কোলন ব্লক, আমি ব্লক কোলন ব্লক বললাম। এটা রেন্ডার মিডিয়া আছে, এটা কিন্তু দেখতে পাবেন না। এই মুহূর্তে আমি যদি এটাকে রিলোড দেই তাহলে কিছুই পাবে না। বাট কিছু না পেলেও এখানে যদি আমি যাই, দেখেন
ব্লককে কল করার কারণে আমরা কিন্তু ব্লক আইডি পাচ্ছি, ব্লককে কল করার কারণে অন্তত ব্লকের আইডি পাচ্ছি, কিন্তু ভিতরের ডাটাগুলো পাওয়ার জন্য এই যে ভিতরে দেখেন এগুলো আসছে, এগুলো তো বিল করাই থাকে, বাট প্রপারলি কিন্তু নাই জিনিসগুলো। দেখেন সিএসএসগুলো ফাঁকা, তো এটাকে পাস করতে হবে। পাস করার জন্য এইখানটায় যত কিছু আছে আমাকে তো আমি তো পরে করছি, এই জিনিসগুলো কিন্তু আমি পরে করতেছি, এগুলো তো আগেই করা উচিত ছিল, তাই না? ব্লক আইডি পাইলো কিন্তু কলাম পায়নি। তো আমার এখানে যেটা করতে হবে, এই যে ব্লকের পরে কমা দিয়ে কলাম পাস করতে হবে। রিয়াক্টে সেম ওয়েতে যায়। এখন বিষয়টা হচ্ছে কি করতেছি, এই কলাম হচ্ছে এই কলাম, ঠিক আছে? মানে আমরা কলামের একটা ক্লাস দিচ্ছিলাম না, কোল 75 কোল 33, সেটা। আর এই কলামটা মূলত এই কলামটা, তাহলে এটা কি? এটা হচ্ছে কি নামে পাস হবে, এটা হচ্ছে কি নামে পাস হবে। এটা কিন্তু আলাদা, এটা কিন্তু আলাদা। এখন আপনি যদি এটাকে ডাবল এন দেন, হ্যাঁ, এখানে আপনি এটা না দিয়ে আপনি এখানে ডাবল এন দেন বা কলাম উইথ এগুলো দেন, ঠিক আছে? তার মানে এই কলামটা হচ্ছে এই কলামটা, যে এইটা পাস হবে, কিন্তু কি নামে পাস হবে সেটা হচ্ছে এটা। এখন এই কলাম উইথটা দিতে হবে কোথায়? রিপ্লেস করে এখানে, কারণ এইটারই অল্টারনেটিভ নাম হয়ে যাবে এটা, কোথায়? এর ভিতরে। তার মানে ওইটা ভিতর দিয়ে পাস করলো প্যারামিটার হিসেবে। সো এটা এইভাবে করা যায়। আবার সিমিলার নাম রাখলেও কোনো সমস্যা নাই, সেটা আরও ভালো হয়। মোস্ট অফ দ্য কেস আমি সিমিলার নামই রাখি। তাহলে এটা পাস করলাম। আর কি কি পাস করতে হবে? এটা আপনাকে গুনে গুনে পাস করতে হবে। ব্লক আইডি গেল, এটা গেল, তারপরে হচ্ছে ব্লক কালার। একই রকম দিলে আপনার কনফিউশন থাকবে না, আপনি যা যেটা বসায় দিবেন। এভাবে বাকিগুলো অ্যাড করতে হবে। তারপর আপনার প্যাডিং অ্যাড করতে হবে, কমা কোলন প্যাডিং। দেন হচ্ছে প্যাডিং এক্স অ্যাড করতে হবে। প্যাডিং এক্স অ্যাড করলাম। আর একটা জিনিস করা যেত, যেমন এই জায়গাটায় দেখবেন ডিফ এখানে যা আমরা করছি এতগুলো, এইটা কি আমার মিডিয়াতেও সেম? হ্যাঁ, এটা আবার মাথায় রাখা দরকার। যদি এটা সেম হয় তাহলে এগুলো পাস করার দরকার নাই। যেমন এটা একটা ইজি ওয়ে হচ্ছে, আমি এটা দেখার একটা ব্যবস্থা করতে হবে, তাহলে বোঝা যাবে যে আসলে সিমিলার কিনা। আমি যদি এটাকে এক লাইনে রাখি, এইভাবে রাখি এক লাইনে, ওইটা সেম কিনা আমি যদি এতটুকু কপি করে এইখানটায় এইভাবে দেই, আচ্ছা বোঝা যায় না, বোঝাটা একটু টাফ, কারণ এটা সিমিলার না হলে কিন্তু দৌড়ায় লাভ নাই। আমি এটাকে কপি করি, করার পর এইখানটায় পেস্ট করি, তো মোটামুটি এটা ঠিক আছে। তারপর প্যাডিং থেকে শুরু করে এই পর্যন্ত এগুলো প্রায় সিমিলার, অলমোস্ট। বিডি কালার, তারপর হচ্ছে বর্ডার উইথ পিএক্স, হ্যাঁ, তারপর এখানে যে বর্ডার উইথ ডিসপ্লে ফ্লেক্স, অলমোস্ট সবই একই না? সবই একই। তাহলে যদি সবই একই হয় তাহলে এই জিনিসটা এখানে দেওয়ারই দরকার নাই। এটাকে আমি কাট করি, তার মানে এখান থেকে এটাও কাট করতে হবে, এতটুকু পাস হবে। ডিজাইনটা আর পাস হচ্ছে না, দরকার নাই। আমরা এটা কী করব, এইখানটায় শুরুর দিকে দিব, এটাকে আরও একটু মিনিফাই করব, আরও যেন সুন্দর লাগে। আচ্ছা, এটা এখানেও দেওয়ার দরকার নেই। কোথায় দেবেন জানেন? আমরা যে লুপ করতেছি এই লুপটাতেই তো বারবার রিপিট হবে, সেটা হোক টেক্সট ব্লক, সেটা হোক মিডিয়া, রাইট? তাহলে এর মধ্যেও দেওয়ার দরকার নেই। আমরা দিব হচ্ছে বাইরে, এখানটায়, এখানেও দিতে পারেন, কারণ ফর লুপের ভিতরে থাকলেই সে অটোমেটিক্যালি সে ঘুরবে। এটা হচ্ছে উপরের পোর্শন। এন কেসের পরে আমরা দুইটা এন্ডিং ডিপ দিব, তাহলে কিন্তু এই উপরের দিকে এটা চলে আসলো, নিচের দিকে এটা চলে আসলো, আর কোনো সমস্যা নাই। বাট এই জায়গাটায় ব্লক দরকার নাই, তারপরে দিয়ে রাখলেন, এগুলো কিন্তু দরকার হচ্ছে না। মানে আপনার ডিজাইন বেস যে জিনিসগুলো সেটা দরকার হচ্ছে না,
কি দিতে হবে সেটা সেটা বলে দিচ্ছি। এটাকে আমরা রিমুভ করে দিই। এই মুহূর্তে দরকার হচ্ছে টেক্সট, আর ব্লক দিবেন, কারণ ব্লক আইডিটা ভিতরে পাস করা দরকার। তারপর হচ্ছে রিচ টেক্সট, দেন হচ্ছে বাটন টেক্সট, বাটন লিঙ্ক, আর এটাকে তো আমরা শর্ট করে ফেলছি যাতে ব্লক সেকশনস না লিখতে হয়। আর এখানে হচ্ছে নিউ ট্যাব, এই যে এগুলো দিতে হবে। আর আপনারা ওয়েবসাইটে কিন্তু এরকম দেখবেন যে নিচে নিচে এইভাবে থাকে, ডিফল্ট ওয়েবসাইটগুলোতে যে কোনো থিমের মধ্যে এইরকম দেখবেন সুন্দর করে ডিজাইন করে দেয়া আছে। আচ্ছা, ঠিক একইভাবে এখানেও সেম জিনিসটাই আসবে, যদিও এগুলো আসবে না, বাট আমি পরে আমরা ডিলিট করব। এখন আমাদের দরকার কি কি, এই জায়গাটায় মিডিয়া দরকার, রেশিও দরকার, রাইট? বা এটা ভালো উপায় হচ্ছে আপনি যদি এখান থেকে দেখেন, বিডি লিঙ্ক দরকার, মিডিয়া দরকার, তারপর মিডিয়া দেওয়া হয়েছে, এখানে অবজেক্ট ফিট স্টাইল দরকার, দেন হচ্ছে রেশিও দরকার, আর রেডিয়াস দরকার। এগুলো কিন্তু ডিজাইন পার্ট। আর একটা হচ্ছে রেডিয়াস দরকার, কারণ এখানে কিন্তু ইচ ইমেজে আলাদা আলাদা ডিজাইন হবে, এই কারণে এটা ব্লকের মাধ্যমে যেতে হচ্ছে। তাহলে কিন্তু এটাও আমাদের অলমোস্ট হয়ে যায়। এখানে সেভ করি, এখানে সেভ করি, আর এইখানে দেখেন কোনো কিছু আন্ডারলাইন আছে কিনা। আন্ডারলাইন থাকলে বুঝবেন যে এটা আমরা কোয়েরি করিনি। এবার আমরা যদি রিলোড দিই তাহলে জিনিসগুলো আরও ডায়নামিক্যালি প্রেজেন্ট হবে রেন্ডারের মাধ্যমে। আচ্ছা, এখানে দেখার বিষয় আমার কোড হ্যাঁ হয়েছে, কোনো ইরোর নাই, চলে আসছে। তাহলে জিনিসগুলো আর স্মুথলি কাজ করবে, মানে শর্ট করলাম আর কি, কোডগুলোকে শর্ট করে ফেললাম, আরও অর্গানাইজ করলাম। এখন অন্য কোথাও যখন ইউজ করব তখন আমরা খুব সহজে এই জিনিসটা ইউজ করলেই হয়ে যায়। হ্যাঁ, তখন আর ওইখানে যাওয়া লাগবে না, এটা ইউজ করলে হয়ে যায়। কোনো একটা ওয়েবসাইট বানানোর সময় আপনি যখন ওয়েবসাইট বানাবেন, আপনি কোনো ওয়েবসাইটে আপনি যেখানে যেখানে মিডিয়া ফাইল ইউজ করবেন, আপনি কিন্তু ওই প্ল্যানটাই করবেন যে মিডিয়া ফাইল আমি যেখানে যেখানে ইউজ করব সেখানে সবগুলোর জন্য রেডিয়াস হয়, অথবা সবগুলোর জন্য শ্যাডো হয়, সবগুলোর জন্য বর্ডার থাকে। এটাতে আপনার একটা থিম স্টাইল থাকে, একটা স্ট্রাকচার থাকে, কোথাও রাউন্ডেড করলেন, কোথাও স্কোয়ার করলেন, এরকম তো হবে না। সেই কারণে এই জিনিসগুলো কিন্তু একই রকম হয়। সময় লাগে, কষ্ট হয় কাজ করতে, বাট এটা আরও ভালো হয় আর কি যখন কমপ্লিট থিম ডেভেলপমেন্টে কাজ করবেন। সো এটা আরও একটু অর্গানাইজ হলো। এবার আসেন, এইখানে কিন্তু আমরা স্টাইল করেছিলাম, স্টাইলটা উপরে করেছিলাম, যেটা আসলে খুবই বাজে দেখতে, এবং ব্লক আইডি হচ্ছে ইউনিক, যেটার মাধ্যমে কিন্তু এই ডিজাইনগুলো বারবার ইউনিকলি প্রেজেন্ট হবে। সো আমরা চাইলে কিন্তু এখানে স্টাইল করতে পারি, স্টাইল ট্যাগ ছাড়াও ব্লক আইডিকে ধরেও এখানে স্টাইল সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্টাইল করা যায়, কোনো সমস্যা নেই। বাট আমাদের ডিজাইনের ব্যাপারে এটা একটু ব্লক ওয়াইজ ডিজাইন বিধায় কিন্তু এই জিনিসটা করতে হবে। কাস্টম কোডিংয়ের ক্ষেত্রে এই ধরনের চ্যালেঞ্জে আসে। ফর এক্সাম্পল, আমি যদি এরকম চিন্তা করি যে আমি সবগুলোতেই রাউন্ডেড সেম করব, আমি সবগুলোতেই প্যাডিং সেম রাখবো, আমি সবগুলোতে স্পেস সেম রাখবো, শুধুমাত্র উইডটা কম বেশি হবে, সেক্ষেত্রে কিন্তু আমার ব্লক ওয়াইজ প্যাডিং মার্জিনের এই জিনিসগুলো দেওয়ার কোনো মানেই হয় না। হয়, কারণ আপনি যদি সিমিলার জিনিস রাখেন যে আপনার প্রত্যেকটা ব্লকে প্যাডিং মার্জিন স্পেসিং সমান হবে, তাহলে আপনি ইন্ডিভিজুয়ালি কেন করবেন? আপনি তখন কিন্তু কলাম ব্লকস থেকে, অর্থাৎ মেইন সেকশন থেকেই এইখানে আপনি স্টাইল করতে পারবেন ব্লক স্টাইল। ব্লক স্টাইল একটা ব্লক বানাবেন, মানে সেকশন মানে এরিয়া বানাবেন, হিডার বানানোর পর ওইখানেই শুধুমাত্র করবেন, যাতে সবগুলো ব্লকে অটোমেটিক্যালি কাজ করে। তাহলে জিনিসটা আরও ইজি হয়ে যায়, কারণ আমি তো জানি যে আমার ব্লকগুলো সিমিলার রাখতে হবে, শুধুমাত্র উইথ কম বেশি হবে সেটা অন্য ব্যাপার। সো আপনি দেখবেন মোস্ট অফ দ্য কেস যখন আপনি বাই ডিফল্ট কোনো থিম ইউজ করবেন আপনি কিন্তু ওটাই দেখতে পারবেন। ওকে, যাই হোক, আমরা এটা একটু করলাম ব্লকের ইয়ার মাধ্যমে।
এখন আমরা একটা জিনিস দেখব, এই যে ইমেজটা যে দিয়েছি এই ইমেজটা আর কীভাবে প্রেজেন্ট করা যেতে পারে। যেমন এখানে যদি যাই, আপনি কিন্তু ইমেজ ট্যাগ দিয়ে সুন্দরভাবে করছেন। আমাদের আসলে ফোকাস হচ্ছে ইমেজ ট্যাগে। ইমেজ ট্যাগটাকে আপনি অন্যভাবে কীভাবে প্রেজেন্ট করতে পারেন সেটা দেখার বিষয়।